আজ শপথ 4 উপদেষ্টার। যুব বাংলা ডেস্ক। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের আকার। যাত্রা শুরুর 1 সপ্তাহ পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আরও 4 জন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আজ শুক্রবার বিকালে তারা শপথ নেবেন। তারা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান। মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন সূত্রে জানা গেছে, আজ বিকেল 4টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপদেষ্টাদের শপথ পড়াবেন। ইনাদের পরিচিতি এখন আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন। 1996 সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ছিলেন। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ব্রাহ্মণবাড়িয়ায় শৈশব পার করা এই অর্থনীতিবিদ বাংলাদেশের এনজিওগুলোর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অর্থায়নকারী শীর্ষ সংস্থা PKSF এর সহ-প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আলী ইমাম মজুমদার। বিএনপি সরকারের আমলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী আলী ইমাম মজুমদার দেশের প্রশাসনের কর্মকর্তাদের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। তাকেও উপদেষ্টা হিসাবে নেওয়া হচ্ছে। তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। সেনা সমর্থিত ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তিনি। এছাড়া তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB'র ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি প্রশাসন বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। গত 1 দশকে নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে অনেকবার তার নাম আলোচনায় এসেছে। আলী ইমাম মজুমদার 1950 সালের ভারতের ত্রিপুরায় জন্মগ্রহণ করেন আর 1962 সালে তার পরিবার দেশভাগের পরে কুমিল্লায় চলে আসেন। জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন। পরে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে 3টি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেন। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিঘি খানের কুসুমপুর গ্রামে। তিনি বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালকও ছিলেন। ফাউজুল কবির খান। 2007 থেকে 2009 সাল পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী ফাউজুল কবির খান সমসাময়িক অর্থসামাজিক বিষয়ে নিয়মিত নিবন্ধ লিখে থাকেন। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী এই কর্মকর্তা সরকারি চাকরি থেকে লিয়েন নিয়ে 1992 থেকে 1995 সাল পর্যন্ত সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। 1998 সালে তিনি ইটকল প্রতিষ্ঠা করেন ও 2007 সাল পর্যন্ত সেখানে প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেন। 2009 সালে অবসর নেওয়ার পর থেকে 2014 সাল পর্যন্ত তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপনা করেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। এই 4 জন উপদেষ্টা আজকে নতুন করে শপথ নিয়েছেন। আশা করা যাচ্ছে ইনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, আর এখানে তিনি তার হাতে যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে এই মন্ত্রণালয়গুলো থেকে তিনি ইনাদেরকে কিছু মন্ত্রণালয় দিবেন এবং প্রশাসনে যাতে গতিশীল আসে।